ডক্টর ইউনূস কি কাজ করছে এই পুরো ভিডিও দেখেন, তারপরে বুঝবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদে বহাল রেখেই সাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান চান দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকুক, কোনো অবৈধ উপায়ে যেন রাষ্ট্রপতিকে অপসারণ করা না হয়। রাষ্ট্রপতিকে সরিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানমন্ত্রী নেই, সংসদ নেই, স্পিকার নেই, রাষ্ট্রপতিও না থাকলে পুরোপুরি সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, এমন ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছেন অনেকেই। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি। প্রধানত তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণেই সাংবিধানিক সংকট থেকে বেঁচে গেছে বাংলাদেশ। অভিযোগ আছে, রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা দেখাতে গিয়ে ডক্টর ইউনূস সরকার সংবিধানও লঙ্ঘন করেছেন। যদি তা প্রমাণ হয় তবে এজন্য ডক্টর ইউনূসের শাস্তিও হতে পারে। মনে করা যেতে পারে 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যথাযথভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন কিনা এ নিয়ে বিতর্ক আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই গণমাধ্যমে বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি দেখেননি। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধান অনুসারে অনির্বাচিত কারো সরকার প্রধান হওয়ার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নেই। যদিও আদালত সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য রায় দিয়েছে, তবে সেই সরকার মাত্র 3 মাসের জন্য। কিন্তু যে প্রক্রিয়ায় ডক্টর ইউনূস সরকার 18 মাস ক্ষমতায় ছিলেন তার বৈধতা আনা হয় সুপ্রিম কোর্টের মহামতের ভিত্তিতে। উদ্ভূত জরুরি পরিস্থিতিতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মতামত দেন। আদালতের মতামত অনুসারে এই সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু এই চুপ্পুকেই সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় ইউনূস সরকার। রাষ্ট্রপতির উপর টানা অসাংবিধানিক চাপ এবং অপসারণের চেষ্টা চলে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি স্পষ্টভাবে বলেছেন অন্তর্বর্তীকালীন আমলে তাকে উপড়ে ফেলার একাধিক পরিকল্পনা চালানো হয়েছে। এগুলো ছিল রাজনৈতিক দল ও ছাত্র জনতার কিছু অংশের চাপে অপসারণের উদ্যোগ, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে সরাসরি চক্রান্ত এবং একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে বসানোর পরিকল্পনা, যা সেই বিচারপতি নিজে প্রত্যাখ্যান করেন। এর মাধ্যমে প্রমাণিত হয় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সরকার পরিচালনায় সাংবিধানিক ধারাবাহিকতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করার চেষ্টা করেছিল। রাষ্ট্রপতি যদি অপসারিত হতেন তাহলে একটা সাংবিধানিক